হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা শখের স্কুলের ইনস্ট্রাক্টর চলে আসলাম। আমি নিয়মিত আপনাদেরকে প্যারেন্টিং টিপস দিব। তো গত ভিডিওটা হয়তো আপনারা দেখেছিলেন। তো আমাদের রেগুলার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন রেগুলার আপডেটের জন্য। তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। আমাদের যে শিশুরা আছে তাদের কিন্তু বয়স অনুযায়ী তাদের ব্রেনটা ডেভেলপ করে। তো আমরা সাধারণত মনে করি যে একটা শিশু জন্ম নেওয়ার পরে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়, কিন্তু আসলে সে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তার ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। এই জন্য আমরা গুরুত্ব দিই যে মায়ের নিউট্রিশনের উপরে। যখন শিশু গর্ভে থাকে তখন যদি মা প্রপার নিউট্রিশন পায় তখন কিন্তু শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হয়। যখন ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতো হবে তখন সে ঠিক রেসপন্সগুলো দেওয়া শুরু করবে। যেমন একটা শিশু যখন 3 বছর বয়স হয় তখন সেই সংখ্যার ধারণাগুলো 1 থেকে 5 পর্যন্ত খুব দ্রুতভাবে অ্যাকসেপ্ট করবে। মানে 1 থেকে 5 বছরের যখন একজন শিশু যখন সংখ্যার ধারণাগুলো পাবে তখন সে প্রথমে যখন 3 বছর বয়স পর্যন্ত সে কিন্তু 1 থেকে 5 সংখ্যা খুব দ্রুত শিখতে পারবে। সে যদি এই শেখাটা খুব দ্রুত শিখতে পারে তাহলে বুঝতে হবে যে সে ঠিকমতো তার শেখার দক্ষতাটা ঠিক আছে। অনেক শিশুই আছে যারা 5 বছর পর্যন্ত সংখ্যার ধারণাটা বুঝতে পারে না। তাদের জন্য হেল্প দরকার, তাদের জন্য এক্সপার্টের অ্যাডভাইস দরকার। এবং অবশ্যই সেই সব শিশুদেরকে আপনারা কোনো চাইল্ড মানে যারা হচ্ছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপরে কাজ করে এক্সপার্টের কাছে নিয়ে যাবেন। আদারওয়াইজ কিন্তু যখন এই সমস্যাটা 10 থেকে 12 বছরের পর্যন্ত চলে যাবে তখন কিন্তু সেটার সমাধান করা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে 1 থেকে 3 বছরের বাচ্চারা সংখ্যার ধারণাটা ঠিকমতো পাচ্ছে কিনা, তারা অন্যান্য শিশুদের সাথে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছে কিনা। দেখা যাচ্ছে সে পারছে না কিন্তু বাকি শিশুরা পারছে দেখে সে হীনমন্যতায় ভুগছে এবং সে শেখার আগ্রহ হারিয়ে ফেলছে। তো এই ব্রেন স্টিমুলেশনটা দিতে হবে। ব্রেন স্টিমুলেশন দেওয়ার জন্য আমাদের শুরু থেকে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে, প্রবলেম সলভিংয়ের দিকে মন দিতে হবে। কারণ প্রবলেম সলভিংটা যখন একটা শিশু যখন শিখবে তখন কিন্তু তার ডেভেলপমেন্টটা শুরু হবে। তখন সে আস্তে আস্তে একটা সহজ থেকে মোটামুটি কঠিনের দিকে যাবে, তারপরে সে আস্তে আস্তে জটিল সমাধান সহজভাবে সমাধান করতে পারবে। প্রথমেই যদি সে জটিল সমাধান করতে যায় তাহলে কিন্তু সে হোঁচট খাবে, কারণ তার ব্রেন ক্যাপাসিটি ওইভাবে হয়নি, তার ম্যাচুরিটি অত আসেনি। আমরা অনেক সময় শিশুদেরকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারি না যে ও বাকিরা পারছে, ও কেন পারছে না। হ্যাঁ, তখন আমরা ওদেরকে অনেক গালাগাল করি, অনেক অপমান করি। তো এটা করা যাবে না। প্রত্যেকটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট আলাদা, তার বেড়ে ওঠার ইতিহাসটা আলাদা। সে হয়তো কোনো আন্ডার প্রিভিলেজ ফ্যামিলি থেকে এসেছে, তার মা হয়তো প্রপার নিউট্রিশন পায়নি, এই জন্য তার ব্রেন ডেভেলপমেন্টে সমস্যা হয়েছে। কিন্তু এটা ঠিক করা যায়, এটা প্রপার নিউট্রিশন দিয়ে, প্রপার ব্রেন স্টিমুলেশন দিয়ে, সঠিক গাইডেন্স এটা ঠিক করা যায়। অবশ্যই এই জিনিসটা এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে করবেন। তারা দক্ষ এবং তারা এভাবে শিশুদেরকে বুঝিয়ে দিবে। এবং এই দায়িত্বটা কিন্তু মা বাবার। একটা শিশু কিন্তু নিজে নিজে ডাক্তারের কাছে গিয়ে বলবে না যে আমি তো এগুলো পারছি না, আমার বন্ধুরা পারছে। তো এজন্য আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। শিশুদের প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সাথে থাকতে হবে এবং কন্ট্রোল করা যাবে না শিশুদেরকে। তাদেরকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং অতিরিক্ত শাসন থেকে বিরত থাকতে হবে। তো আজকে ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে আমাদের টপিক ছিল। রেগুলার আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।